আমাদের প্রত্যেকের জীবনের শুরুটা কিন্তু শূন্য থেকেই, কিন্তু এক না একদিন আমরা আমাদের স্বপ্নের শিখরে নিশ্চয়ই পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, আমি দীপমিতা একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানো তো, এই গুড়গাঁওতে আসার পর থেকে আমি প্রায় দিনই ভাবি ব্লগস বানাবো, ব্লগ দেবো তোমাদের সাথে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে এতটা টাইম লেগে যাচ্ছে যে আমি কিন্তু প্রতিদিন ব্লগস একদমই বানাতে পারছি না, মানে সপ্তাহে একটাও কখনো কখনো বানানো হচ্ছে না। তো এটা কিন্তু লাস্ট মান্থের একটি রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান টান করে আমি কিন্তু চলে যাচ্ছি সাই বাবার দর্শন করতে। আমি যেখানে থাকি সেই পিজির থেকে একটু সামনে গিয়েই কিন্তু রয়েছে একটা খুব সুন্দর সাই বাবার মন্দির। চলো তোমাদেরকেও আজকে সাথে নিয়ে যাই। জানো তো, এই মন্দিরটিতে আসলে মনেই হয় না যে আমি আমার বাড়ির থেকে অনেক দূরে একটি শহরে রয়েছি, একদমই রাজ্যের বাইরে রয়েছি। কারণ চারিদিকে দেখো, মানে সাই বাবার আশীর্বাদে বিভিন্ন রকমের পশু পাখি ঘোরাফেরা করছে, খুব সুন্দর লাগছিল গিয়ে দেখতে। তারপর কিন্তু এই দেখো, এই হলো আমাদের মানে ফ্রন্ট সাইডটা আর কি মন্দিরটির। আর এই মন্দিরে গেলে এমন কেউ নেই যার মনে কোনো রকমের শান্তি আসে না, মন্দিরে গেলেই যেন মনটা শান্ত হয়ে যায়। তো আমি যথারীতি পুজোর সরঞ্জাম নিয়ে পুজো দিতে চলে গেলাম। আর আমার ভাগ্যটা এত ভালো ছিল, আমি নিজে হাতে সেদিন সাই বাবাকে প্রসাদ দিলাম, জানো তো। তারপর সাই বাবার কাছে নিজের মনের সব কথা বলে, ওখানে একজন পণ্ডিতজি ছিলেন, তার সাথে অনেক গল্প করে চলে এলাম পিজিতে। এসে দেখি কিন্তু চারদিকটা একটু অগোছালো রয়েছে। তো আর এই দেখো, এই হলো আমার রুমে। আমার তো মানে আমরা তো তিনজন শেয়ারিংয়ে থাকি, তো আমার খাটের পাশে ঠাকুর রেখেছি আমি। ব্রেকফাস্টে ছিল সেদিন, আন্টি আর এক্সট্রা করে কোনো লাঞ্চ বানায়নি। তো ব্রেকফাস্টে এই পুরি ছিল আর আলুর তরকারি ছিল আর স্যালাড ছিল, আর প্রত্যেকটাই খুব লাইট ছিল, খেতে খুব ভালো হয়েছিল। তারপর দেখো আমাকে কেন এত খুশি লাগছে জানো, সেদিন লাঞ্চ বলতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, কারণ যেহেতু ব্রেকফাস্ট দেরিতে করেছি। তো আমাদের এখানে সামনে একটি আউটলেট রয়েছে, বং অ্যাফেয়ার্স বলে, ওখানের না মানে কম্বোগুলো খুব ভালো। তো আমার কেন জানি না বাসন্তী পোলাও খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল। তো এই কম্বোটি আমি অর্ডার করলাম। বাসন্তী পোলাও ছিল, সাথে চিকেন ছিল, আর তার সাথে স্যালাড ছিল। আর এইভাবেই কিন্তু সানডেটি স্পেন্ড করলাম। টাটা।